আসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। আমরা দেখেছি যে ফিলিস্তিনে কিভাবে মার্কিন জায়নবাদী জোট ইচ্ছাকৃতভাবে দেখে দেখে মাদ্রাসা, মসজিদ এবং হসপিটালগুলোতে আক্রমণ চালাচ্ছে এবং ফিলিস্তিনে এমন কোন নারী, শিশু এবং বৃদ্ধ অবশিষ্ট নাই যাদের অন্তরে এই মার্কিন জায়নবাদী মিসাইলের আঘাত হানে নাই, তাদের নৃশংসতার শিকার হয় নাই এবং তারা ফিলিস্তিন থেকে গোটা ফিলিস্তিন জাতিকে এথনিক ক্লিনজিং এর দিকে তারা নিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে মুসলমানদেরকে উচিত তাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের সামর্থ্য অনুযায়ী তাদের অর্থবল এবং লোকবল দিয়ে যে যেভাবে পারে তাদেরকে সহযোগিতা করা। এবং আমরা একটা জিনিস দেখছি যে আজকে আমাদের এই উম্মাহ এমন একটা লজ্জাজনক অবস্থানে এসে দাঁড়িয়েছে যে উম্মাহের আগেও অনেক ক্রাইসিস মোকাবেলা করেছে। এই মুসলিম উম্মাহ তাতারদের মতো হামলা, তাতারীয়দের মতো অমানবিক হামলা তারা সামলিয়েছে, কিন্তু এরকম কখনো কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি। আজকে যে জায়নবাদী আমেরিকান জোট মুসলিমদেরকে আক্রমণ করছে, মুসলিমদেরকে হত্যা করছে, আজকে আমরা তাদেরই আনুগত্য করছি। আজকে আমরা মুখে তাদেরকে বিভিন্ন হাফিত্তেশ দেখাচ্ছি তাদের আক্রমণের বিরুদ্ধে, কিন্তু আবার তাদের আনুগত্য এবং তাদের তোষামদে আমরা ব্যস্ত রয়ে গেছি। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম এবং এই যে ফিলিস্তিনের ভূমিতে যে নারী শিশুদের উপর যে রকেট হামলা, যে মিসাইল হামলা চালানো হচ্ছে, এগুলোর উৎসগুলো কোথায়? এগুলোর উৎসগুলো যদি আমরা দেখি তাহলে এগুলোর উৎসগুলো আমরা খুঁজে পাই কাতার এবং জর্ডান, তুরস্ক এবং বাহরাইন, আরব আমিরাত, এগুলো এরকম মুসলিম দেশগুলোতে বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো থেকে তাদের উপর হামলাগুলো চালানো হচ্ছে। তো এদের মধ্যে থেকে তো এটাই হচ্ছে আজকের বর্তমান মুসলিম উম্মার সবচেয়ে লজ্জাজনক একটা বিষয়, যে আগেও অনেক অত্যাচার নিষ্পেষণের শিকার হয়েছে কিন্তু কখনো তাগুতের, কখনো কাফেরের আনুগত্য স্বীকার করে নাই। তো সর্বশেষ আমি আরেকটা বিষয় বলবো যে আমরা দেখেছি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফিলিস্তিন ইস্যুতে আমেরিকার সুরে সুর মিলিয়ে তারা দ্বিরাষ্ট্র সমাধানের দিকে যাচ্ছে। দ্বিরাষ্ট্র সমাধানের কল্পে তারা বিবৃতি জানিয়েছে। আমরা ঘৃণা ভরে এটাকে নিন্দা প্রতিবাদ জানাই এবং সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই হিংস্র আমেরিকান এবং জায়নবাদী বাহিনীর বিরুদ্ধে সহযোগিতা পাঠানোর জন্য আমরা দোয়া করি এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।